লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। নফি মানে সব বাদ না করে দাও, ইল্লাল্লাহ মানে হা একজন। এটা যদি তুমি ক্লিয়ার না করতে পারো তোমার কিছুই হবে না। তুমি জিরো লেখলা জিরো, শূন্য লেখলা শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখো, এরপরে একটা শূন্য দাও, কত হলো? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যেহেতু তোমার আছে, এরপরে যত শূন্য লাগাও একের মূল্য তত বাড়তে থাকবে। আর যদি এক না থাকে, তুমি যত শূন্য লাগাও কোনো মূল্য হবে না। ও মুসলিম জাতি, ভালো করে জেনে রাখো, সেই তোমার এক হচ্ছে আল্লাহ, লা ইলাহা। সমস্ত জীবন মরণের মালিক কে? সন্তান দেওয়ার মালিকটা কে? আইন বিধান দেওয়ার মালিকটা কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মনের মকসুদ পূরণ করার মালিকটাও কে? না কোনো পীর বাবা, না কোনো দরগাওয়ালা, না কোনো খাজা বাবা, না কোনো নেতা নেত্রী। লা ইলাহা, এইটা হচ্ছে মূল জায়গাটা। এক লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখছে, সুন্দরী যুবতী, পছন্দ হয়ে গেছে, রাস্তার থেকে ঘরে নিয়ে আসলো। প্রথমে গোসল করাইলো, উজু করাইলো, এরপরে জায়নামাজ বিছিয়ে দিল, বোরকা পরাইলো, শাড়ি পরাইলো, তসবিহ তাহলিল পড়াইলো, কোরআন পড়াচ্ছে। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করছে। মক্কা থেকে হজ করে আসছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? এই শরিয়া মানার কোনো তো আছে? ওই যে দেখেন না, আমাদের দেশে একজন নাকি কোরআন পড়তো, তাহাজ্জুদ পড়তো। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আলেমদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের পাখিদেরকে কারাবন্দি করে তারপরে তোমার কোরআন পড়ার কোনো গল্প করার দরকার নেই। তোমার সব বরবাদ, সব জিরো। কোরআন বলছে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কাফের তারাও তো অনেক ভালো কাজ করে। অনেকের মনে প্রশ্ন আছে, ও ভালো কাজ তো অনেকেই করে, কাফেররাও করে, হিন্দুরাও করে, কত জনসেবামূলক সংস্থা আছে, এনজিওরাও কত ভালো কাজ করে, সাহায্য করছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, ওই এক তাওহীদ ছাড়া যারা কাফের, যারা মুশরিক, তারা যত নেক আমল করুক না কেন, আমালুহুম কাসারাব। সারাব মানে হচ্ছে মরিচিকা। সারাব মানে কি? সারাব মানে কি? মরিচিকা কাকে বলে? পিচ ঢালা রাস্তায় দুপুর রোদ্রে তাকাবেন, দূর থেকে দেখা যায় পানি থই থই করে, ঠিক কিনা? এটাকে বলে মরিচিকা। মরুভূমি বালুর ময়দানের দিকে তাকালে দুপুরবেলা রৌদ্রের সময় দেখা যায় পানির ঢেউ খেলছে, আসলে কি পানি? এটাকে আরবিতে বলে সারাব। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম, তারা যত ভালো কাজ করুক না কেন, কাসারাবিম বিকিআতিন, মরুভূমির বিশাল মাঠে দূর থেকে দেখলে যে পানি থই থই করে দেখা যায়, মরিচিকা, ওটা হচ্ছে মরিচিকা। হাত্তা ইযা ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা দূর থেকে দেখে মনে করে পানি আছে, দৌড় দিয়ে যায়, কিন্তু যখন সেখানে দৌড় দিয়ে যায় পানি তো পায় না, উল্টা দৌড়াইয়া আরো বেশি ক্লান্ত হয়ে মারা যায় তাড়াতাড়ি, ঠিক কিনা? ঠিক কাফেররা যত নেক আমল করে, তাওহীদ যদি না থাকে, যত নেক আমল করুক কোনো কাজ হবে? একটা স্পষ্ট উদাহরণ দেই, সবার জানা। আমাদের নবীর একজন চাচা ছিলেন, যে আল্লাহর নবীকে 8 বছর বয়স থেকে লালন পালন করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহ নবীর পাশেই ছিলেন। লোকটার নাম কি? আবু তালেব। কেমন আপন লোক ছিল! আল্লাহর নবী যখন লা ইলাহার দাওয়াত দিলেন, মক্কার নেতারা সকালবেলা চলে আসলো আবু তালেবের কাছে। ও আবু তালেব, তুমি আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি, মক্কার একজন নেতা, তুমি তোমার ভাতিজাকে বারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে বারণ করো। কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা
এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, 360 মূর্তিও কি গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা সব বাতিল। এই যে বড় বড় মূর্তি তৈরি করে রেখেছি খানায় কাবার ভিতরে বাইরে মিলে 360টা মূর্তি ছিল। হিন্দুরা দেখেন না 10 হাত বানায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ সেট করা হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, ওটা কান লাগাইয়া শোনো, কান লাগাইয়া শোনো। এটা আছে সূরা হজের 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। কি সুন্দর একটা উদাহরণ শোনেন, আল্লাহর উদাহরণ কোরআনে স্পষ্ট আছে, 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। ফাসতামিউ লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, 10টা হাত বানিয়ে পূজা করছো, হাতির মাথা বানিয়ে পূজা করছো, আবার তোমরা মাজার বানিয়ে পূজা করছো, আবার শহীদ মিনারে গিয়ে পূজা করছো, আবার দরগায় গিয়ে পূজা করছো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারে না। কি তৈরি করতে পারে না? পারবে তৈরি করতে? এরপরে আল্লাহ আরো মজাক করছেন, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, যদি ওরা মাছি তৈরি করা তো দূরের কথা, ওরা যে দেবদেবীর সামনে খাবার দেয়, ওই খাবার যদি কোনো মাছি ছিনাইয়া নেয় তাও বাঁচাইতে পারে না। পারে? লা ইয়াস্তানকিযুহু মিনহু দুফাত তালিব ওয়াল মাতলুব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন মূর্তির সামনে কি দামি দামি মিষ্টি, দামি দামি খাবার দেয় না, দেখেন নাই? পূজার সময় দেখেন না, দামি দামি খাবার দিয়ে পুরা মন্দির সাজানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দির খালি পেয়ে ঢুকে বললেন, খা খা, আলা তাকুলুন, খাও না, খা, খাবি না দিব মার। জোরে থাপ্পড় মারছেন। বরবান বিল ইয়ামিন, কোরআনের আয়াত। মূর্তি পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এবারে উঠছে রাগ, এইবারে নিল কুড়াল, কুড়াল নিয়ে একটার কানে, একটার মাথায়, একটা দাঁতে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকে দিয়ে এবারে তিনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আসলো, এসে দেখলো মাশাআল্লাহ কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হয় নাই। এই মূর্তিগুলো কে ভাঙলো? নমরুদের কাছে চলে গেল। নমরুদ চলে আসলো, দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে সে প্রথম বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কোনো যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলোর সুনজরে দেখে না, সমালোচনা করে? ও যুবকেরা খেয়াল করে শোনো, যুবকের কথা কেন বলল নমরুদ, কি কারণটা ছিল? সে চিন্তা করে কি পাইল? নমরুদ এমনি কাফের ছিল, কিন্তু চিন্তাবিদ ছিল, বুঝ শক্তি ভালো ছিল। নমরুদ বুঝতে পেরেছে কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারিও হলো না, যুদ্ধ হলো না, সব কিছু উলটপালট হয়ে গেল। কারণটা কি? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এটা মূর্তি ভাঙ্গা দিয়ে শেষ হবে না, বরং মূর্তি ভাঙ্গা দিয়ে একটা বিশাল বিপ্লবের সূচনা শুরু হয়েছে। সেটা হচ্ছে সমস্ত দেবদেবী মূর্তির সমাজ ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরুতে যাচ্ছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম চিন্তা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না। ঢোকে কার মাথায়? এই কারণে যুবকের প্রশ্ন করেছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়েছে। বাংলাদেশে যখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, টেলিভিশনে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, মসজিদেও কোন দিন খতিব সাহেবের পিছনে মূর্তি লাগাতো, ঠিক ছিল কিনা? ঠিক না? আল্লাহর নবীর সিরাতের কোনো খবর নেই।
নিজের বাপের সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তাসবিহ তাহলিল দুরূদ বানিয়ে ফেলেছিল। এখানে ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, আবাবিল হয়ে এসেছে। যখন বড় বড় রাজনীতিবিদরা ফেল হয়ে গেছে, যখন আওয়ামী লীগ বিএনপি পারে না, জামাত পারে না, কোনো দল মোকাবেলা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন নব্য আব্রাহাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলদের সাথে কি আচরণ করেছে আপনি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে দেন নাই? তাদের চক্রান্ত ছিল আলেমদেরকে কাউকে রাজাকার বলে গ্রেফতার করা, কাউকে ধর্ষক বলে গ্রেফতার করা, কাউকে দুর্নীতিবাজ বলে গ্রেফতার করা, কাউকে জঙ্গিবাদ বলে গ্রেফতার করা। ইসলামটাকে বিশ্ব দরবারে বিতর্কিত করার জন্য, জঙ্গিবাদের তকমা দেওয়ার জন্য নিজে দল তৈরি করে তারপরে এরকম তকমা লাগিয়েছিল, ঠিক কিনা? আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি বারবার চ্যালেঞ্জ করেছি, আদালতেও চ্যালেঞ্জ করেছি, বিভিন্ন জনসভায় চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি, যদি প্রমাণ করতে পারো জসিমউদ্দিন রহমান আর কোনো বক্তব্য দিবে না। আমাদেরকে দল তৈরি করে তার প্রধান বানিয়ে তারপরে নিষিদ্ধ ঘোষণা করে। আর যেই সন্ত্রাসী ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করলো, দিনে দুপুরে একজন আইনজীবীকে হত্যা করলো, এখন পর্যন্ত সেই ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয় নাই। আমি সরকারকে বলবো, সারা বিশ্বের মুসলিমদের কাছে আমার আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমার আওয়াজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না। 13 সালে আমি বলেছিলাম ব্লগারদেরকে আশ্রয় প্রশ্রয় দিও না, আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করো না। তুমি তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবাকে গালিগালাজ করলে প্রথমবার 14 বছর পরে লাইফ সাজা দিচ্ছ, আমার নবীকে গালিগালাজ করলে তার জন্য কোনো আইন নাই। আমি সেদিন বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মর্যাদা মূল্য আছে, ঠিক আছে, থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য আছে, আমি একজন মুসলিম হিসাবে আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমরা সেদিন বলেছিলাম যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এদেশের তাওহীদি জনতা, রাসূল প্রেমিক জনতা তাদের বিচার করতে বাধ্য হবে, তাদের পাওনা চুকিয়ে দিবে। বাস্তবে তাই হয়েছিল। এখন কোন নাস্তিকের সাহস নেই আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করার, ঠিক কিনা? কারণ তারা জানে বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো স্থান হবে না। আমি এবার সাবধান করছি, আমাদের হুঙ্কারকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করো, নতুবা ইসকনকে ধ্বংস করার জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর সৈনিকরা মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হবে। কে কে তৈরি আছো?
আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার লোকেরা চলে গেল, তোমার ভাতিজাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে বন্ধ করতে বলো, কারণ এই লা ইলাহার মধ্যে নিহিত আছে আমাদের 360 দেবদেবী বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নেই, আমাদের সংসদ বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আইনে বিচার চলবে না, আমাদের আদালত বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহর দেওয়া যাকাত ছাড়া সুদ ভিত্তিক কোনো অর্থনীতি চলবে না, আমাদের ব্যাংক বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, আমাদের পীর ফকির মাজার বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, আমাদের শহীদ মিনারও বাতিল। সব যদি বাতিল হয়ে যায় তাহলে কেমনে চলবো? এটা বাদ দেওয়া যাবে? মক্কার নেতারা গেল কার কাছে? আবু তালেবের কাছে। তোমার ভাতিজাকে বলো সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া হবে। সে যদি ধনী হতে চায় তাহলে আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। আর যদি বড় ব্যবসায়ী হতে, শাসক হতে চায়, তাহলে আজকেই আমরা পরামর্শ করে সংসদে বসে তাকে মক্কার নেতৃত্বের মুকুট মাথায় পরিয়ে দিব। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে হবে। এটাই মূল সমস্যা। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু তালেব প্রস্তাব করলেন। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব ভালো করে শুনে রেখো, ওরা যা বলেছে শুধু এগুলো নয়, যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, অপর হাতে চন্দ্রকে তুলে দেয়, এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। কিছুদিন পরে মক্কার নেতার আর একটা প্রস্তাব নিয়ে আসলো, যেটা এখনো চলে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা আবু জাহেলদের প্রস্তাব। এখনো দেখেন না কিছু লোকে মূর্তি পাহারা দেয় গিয়ে, এটা ওদের প্রস্তাব ছিল। এবারে মক্কার নেতারা আবু তালেবের কাছে আবার আসলো, এসে বলল দেখো তোমার ভাতিজার দাওয়াত বন্ধ করা দরকার নেই, দিতে থাকুক, কিন্তু একটা কথা হচ্ছে আমরা তো নিজেরা আমরাই একটু মিলেমিশে চলি। কিছুদিন সে আমাদের দেবদেবীর পূজা করবে, আবার কিছুদিন আমরা তার আল্লাহর ইবাদত করব। ধর্ম যার যার, উৎসব। আল্লাহর নবীকে সেই প্রস্তাব করা হলো। আল্লাহর নবীর কাছে যখন আবু তালেব যাবে, এর আগে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠিয়ে দিয়েছেন, জবাব কি দিতে হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী, কাফেরের দল, শুনে রাখিস, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস, যার পূজা করিস, আমি তার পূজা করি না, তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তার ইবাদত তোরা করিস না, তোদার যার করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনা আবিদ, আমি করবো না, ভবিষ্যতেও না, বর্তমানেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার ধর্মের সাথে তোদের কোনো মিল নেই, তোদের পূজায় আমি যাব না, আমার ধর্মের অনুষ্ঠানে তুই আসবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কে বলেছেন? তাহলে বোঝা গেল বর্তমান যে ধর্ম, কি জানি কয়, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি নতুন প্রস্তাব না মক্কার আবু জাহেলদের প্রস্তাব? উত্তর দিয়েছেন কে? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিম উম্মার কাজ ছিল রাত জেগে জেগে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে, সেই মুসলিমরা আল্লাহর দরবার বাদ দিয়ে এবারে মূর্তির মন্দিরে গিয়ে পাহারাদারি করছে। কি অসহায় হয়ে গেছো, ভয় করছো কাকে? ভয় করবো কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবনের মালিক কে? মরণের মালিক কে?
আমার সব ভালোবাসা পাওয়ার মালিক কে? লা ইলাহা, আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল করে শুধু একজনকে গ্রহণ করা। কাকে? ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক থেকে সামাজিক জীবন, সামাজিক থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে হুকুম চলবে কার? হুকুম চলবে কার? লা ইলাহা, এটার নাম তাওহীদ। মক্কার কুফাররা বুঝতে পারলো, বিরোধিতায় লেগে গেল। অমুসলিম উম্মাহ ভালো করে জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদ ক্লিয়ার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদের আকীদা পরিষ্কার না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো নাই। কোরআনে আয়াত আছে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। কিভাবে মুশরিক হলো? কোরআন বলছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যদি তুমি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করিস, কুফফাররা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করো, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো কেন তোরা মূর্তি পূজা করছিস, তারা বলবে আমরা এদেরকে আল্লাহ মানি না, মূর্তিদেরকে আল্লাহ হিসেবে পূজা করি না, আমরা তো এদেরকে পূজা এই জন্য করি যাতে তারা আল্লাহর কাছে আমাদের নিকটে পৌঁছাইয়া দেয়। অমুসলিম জাতি, মক্কার কুফফাররা যদি মূর্তিগুলোকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে এই জন্য পূজা করতে পারে, সেজন্য মুশরিক হয়। তুমি যদি জীবন্ত পীর ফকিরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য তাদের পায়ে সেজদা করো, তাদের মাজারে সেজদা করো, তোমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো ব্যস্তম আছে? মক্কার কুফফারদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবী আর মূর্তিদের পূজা করে, কেন পূজা করছে? আল্লাহ বলছেন ওরা বলবে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তি আর দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তিগুলোকে আল্লাহ মানত না। কি মানত না? মক্কার আবু জাহেল আবু লাহাব আল্লাহ মানত কাকে? আল্লাহ কি কাকে মানত? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা বলবে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার আবু জাহেলরাও বলবে সব করে কে? ফসল দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা জানেন যেই নেত্রী পালিয়ে গেছে উনি মন্দিরে গিয়ে ভাষণ দিয়েছিলেন, আমি তার প্রতিবাদ করেছিলাম। উনি বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে। আগে দেখেন না ওদের দেবদেবী কেবল আসতো হাতিতে যাইতো নৌকায় চড়ে, আসতো নৌকায় চড়ে যাইতে হাতির জন্য নৌকা নৌকা, মানে দেবদেবীতেও বোঝেন কেমনে তোয়াজ করতে পারে। ওই নেত্রী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরকে ভাষণ দিল কি? আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর গজে চড়ে আসলে দেশে ফল ফসলে ভরে যায়, বাস্তবে এবার তাই যে ফসল বেশি হয়ে গেছে। মক্কার আবু জাহেলরা আকীদার চেয়ে ভালো ছিল, আমি বলেছিলাম সেদিন। আমার সেই বক্তব্য আপনারা পাবেন, এখন ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। ওই বক্তব্যের যে সে খেপে গেল, আমাকে আবু জাহেলের চেয়ে খারাপ বললো, তার নেতারা খেপে গেল। ধানমন্ডির হাতেমবাগ মসজিদের আওয়ামী লীগের আখড়ায় আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মক্কার আবু জাহেলরাও বিশ্বাস করতো ফসল দেওয়ার মালিককে। স্পষ্ট কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান,
যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবকিছু করে কে? আরো কোরআন বলছে ওয়ালা ইনসালতাহুম মান সাখারা মিনাস শামসা ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাদের আনুগত্য করে দিয়েছে, চন্দ্র সূর্য নিয়মিত আলো দেয়, কার ইশারায় কার হুকুমে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কার হুকুমে? বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি। বলবা যে মক্কার কুফাররা তো মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা কেন করত তাও কোরআনে বলা আছে। ওরা মূর্তি পূজা করত মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে, তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে, কোনো পার্থক্য আছে? ওরা ওদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো। কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, খালি একটা মাটির উপরে আর নিচে, ছাড়া কোনো পার্থক্য নাই। তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো, মাজারওয়ালাকে টাকা পয়সা দিচ্ছ, খাওয়ন দিচ্ছ, আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, মান্যত করছে, মূর্তির কাছে প্রার্থনা করছে। আবার তুমিও গিয়ে মাজারে গিয়ে প্রার্থনা করছো, ওরাও গিয়ে সেজদা করে, তুমিও গিয়ে সেজদা করো। কোনো পার্থক্য আছে? কি পরিমাণ শিরিক আমাদের সমাজে আছে! আমরা নামাজে সেজদা করি না? যত নামাজ রোজা নামাজ আছে সব নামাজের রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, আসর পড়বে, রুকু সেজদা করবে, এশা মাগরিব পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজের রুকুও নাই, সেজদাও নাই, অন্য সব নামাজের রুকু সেজদা আছে। পার্থক্যটা কেন? পার্থক্যটা জানাজার যত বড় বুজুর্গের হোক রুকু সেজদা করা যাবে। জানাজা যদি তোমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ জালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা শাহ আমানতের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজা খান জাহানালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। অথচ কি সুন্দর জানাজার সময় ওই বুজুর্গ একেবারে তোর সামনে ছিল, একেবারে এক মিটার পার্থক্য, সামনে লাশ শুয়ে আছে, সেজদা করার উপযুক্ত সময় ছিল সবচেয়ে ওই সময়, ঠিক কিনা? সেই সময় সেজদা করা গেল না, কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ওই সময় সেজদার বিধান থাকলে ওই মাজার পূজারী পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হলো, সম্মানের সেজদা, তাহিয়ার সেজদা, এটা জায়েজ, যাতে করে ও বিভ্রান্ত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। লাশটা যখন তোমার সামনের থেকে কবরে চলে গেল, মাঝখানে পর্দা পড়ে গেল, হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী তার মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওদের বুজুর্গ এবং নেককার লোকেরা যখন মারা যেত, মারা যাওয়ার পরে তাদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মতরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে মাজার বানাবে না, সিজদার স্থান বানাবে না, টাকা পয়সা দেওয়ার স্থান বানাবে না, প্রার্থনার স্থান বানাবে না। বানাতে পারছে কোনো? আমি আপনাদেরকে বলতে চাই,
আল্লাহর নবীর কবরটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল, সেজন্য আটকে দেওয়া হয়েছে। এছাড়া মক্কায় জান্নাতুল মুআল্লা নামক কবরস্থান আছে, যেখানে আল্লাহ নবীর প্রথমা স্ত্রী খাদিজা শুয়ে আছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা আবার মদিনায় চলে যান। উহুদ পাহাড়ের প্রান্তে সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। মসজিদে নববীর থেকে সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, ওসমানের কবর পর্যন্ত রয়েছে। কোনো চাদর আছে? কোনো টাকা পয়সা আছে? পাকা বিল্ডিং আছে? আমি জিজ্ঞেস করতে চাই, কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল? শুধু চাদর নয়, সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে, অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে? আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর না থাকে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি টাকা পয়সা না থাকে, মান্নত করা না হয়, তাহলে বুঝতে হবে দুনিয়ার কোনো ওলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না, সেজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। কোনো ওলির নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? পশু জবাই কার নামে? দোয়া প্রার্থনা কার নামে? পরিষ্কার হয়ে গেল লা ইলাহা, লা ইলাহা। এইবারে এতক্ষণ বললাম গরিবের শিরক, গরিবরা এই কাজগুলো করে। এইবারে মুসলমান একটু সামনে বাড়ো, রাষ্ট্রীয়ভাবেও কিছু শিরক আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এরপরে ভোটটা দিয়ে সংসদে যায়, এমপি হয়, এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। আল্লাহ বলেছেন মদ হারাম, সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে? লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস, তোর তো লাইসেন্স নাই, তার মানে বৈধ নাই, হালাল না, তোর জন্য হারাম, তোরে পুলিশ ধরবে। ও মুসলমান, মদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর ওই লটারি, এই সব লটারি অবশ্যই যেগুলো আকীদার সাথে জড়িত। কিছু লটারি জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। ভাগ্য নির্ণয়ের লটারি, এইগুলো শিরক। এইগুলো কি? ভাগ্য নির্ণয়ের লটারি থাকবে না। হ্যাঁ, আল্লাহ নবী স্ত্রীদেরকে সফরে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায় এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তির বেদি এবং এই লটারি সবগুলো হারাম, শয়তানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল, লাইসেন্স সরকার হালাল করে দিয়েছে। সুদ হারাম করেছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া ইন্নামা ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে শুরু করে পড়বেন, সামনে গিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ